ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্থানীয় সময় ভোরে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেরেঙ্গা প্রদেশের ফ্লোরেন্স অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি আঘাত আনার পর ৫.৯, ৫.৬ এবং ৬.১ মাত্রার ৩টি আফটারশক অনুভূত হয়। এ অবস্থায় এশিয়ার দেশটিতে আগাম সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের তলদেশে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ফ্লোরেন্স দ্বীপের কাছে। ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়েছে। কম্পনের উপর ভিত্তি করে ইউএসজিএস এর প্রাথমিক অনুমান, শক্তিশালী এই ভূমিকম্পে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের সময় প্রায় ৫ লাখ মানুষ খুব শক্তিশালী বা তীব্র কম্পনের সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছে ইউএসজিএস। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ৫ দিনের মাথায় দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ায় আঘাত হানল ৭.৭ মাত্রার ভূমিকম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।